আমার আর একটা পরিচয় আছে, যদি জানতে চাও আমার লোকে তাকিও, আর যদি সময় থাকে না তো মোবাইল বন্ধ করে যাও। আমি নি আল্লাহর দুয়া ই টাটা কান পালাইবার না, বুড়া হইতে হইতে চামড়া উমরা কুচে গেছে আর আপনি টাকাটা হ্যালো ইয়াং ম্যান। তুই বুড়া নি? ওই ওই তোর তো সামলা মুড়া দিকে কুচে গেছে। আচ্ছা তোর নামটা কিতা জানি? আমার নাম মমতাজ আলী, কিন্তু আপনাকে এর আগে তো এই এলাকাতে আপনারে দেখছি না। আমারে তুই চিনতে নাই রে মোনা, আমি না তো, আমি অন্য একজন মহামানব দরিয়া নিতাই ভালো। গেট আপে লাগের তো আপনি একজন মহামানব, বললে আপনার পরিচয় তো এখনো দিল না। আমার পরিচয় পরে পাইবে, তার আগে হিরিবার বলছাই। তোর নামটা কিতা? আমার নাম মমতাজ, আপনার নামটা কিতা? তোর নাম মমতাজ আর আমার নাম মমতাজ আলী। জি না চিনা, মমতাজ আলী তো আমার নাম, আপনার নাম কিতা? আপনার নাম মমতাজ আলী না? তো আমার নাম কিতা? কি আমার পরিচয়? আচ্ছা এই তুই কোথায় আমার পরিচয় কিতা? আমি কই থেকে আইলাম, কেনান থেকে আইলাম? ও চাইনিক মাত, আপনার নাম পরিচয় আমি কিলা জানবো, আপনি কই? হাসা কথা তুই আমারই খবর আন্তর জানলে কিলা? আমার কাছে লাগে তুইও মাত্র খবরটা উঠে আইছো। খবর গেছি না জন্য বইলে খবর যাওয়ার বয়স কে দেখলা নানি চামড়া টামড়া কুচে গিয়া। খবরে যখন যাওয়ার সময় গেছে তো যাস্তা কেনে? হ্যাঁ আমার হাল্লারে এখন বুঝতে পেরেছি, তুমি বয়স্ক বাচ্চার লুপ ছাড়তে হবে না। আল্লাহর কসম আমি এখনো বার্তা পাইছি না, মেম্বার চেয়ারম্যান রে কইয়া কোনো মন্তে বার্তা কান জোগাড় করছিলাম নানি, ওখানে গিয়া দেখি তার আর চেয়ার নাই। কোনো সমস্যা নাই, এরে পারবে নি বয়স দুইটা লাত একটা তাবলা খাইতে আর লগে আইডি কার্ড আর দুইটা ছবি দিতে হইবে। ই কিতা কইন চারিটা অসংকিত কারবার দেখা যায়। আচ্ছা আরে কাম করেন, দুইটা লাত মারিয়া কই না আপনি কিতা করেন, আপনার পরিচয়টা কিতা পালন লাগে? বিসমিল্লাহ কই তাবলা দুইটা বাকি রইল, এগুলো আইডি কার্ড দিয়ে আনলে নিবা। আমি বুঝি লাইছি আপনি খুব গরম অফিসার, কাম করেন দয়াটা তাবলা দিলেন, আমি গরিব মানুষ আর আমার বাতা কুন্নি দিবা ও কইয়া যোগ্যা কি লইলা তাবলা দুইটা একটা বলন দিলাম, যাও এরে আইডি কার্ড আর লাগতো না, টাকা পয়সা জান লইয়া নাইনি। তুমি এক কাম করি ব্যাংকের বারিন্দাত খাড়া থাকছো, আমারে হইবে ইনশাআল্লাহ। না আমি ব্যাংকার বারিন্দাত গিয়া বইতাম কেনতে? বাবা হাল্লা বুড়া হাল্লা, এরে তোমার মগজ নাই, মগজ শুকাই গেছে বুঝছেন, মগজের তেল নাই। তুমি যদি ব্যাংকের বারিন্দাত না যাও তো টাকা তোমার কোন বাপে দিত, আমি কিতা তোমার ফকেট তাকিতে লাগবে না কিতা? হাসা তো একেবারে সঠিক কথা বলেছেন। অজে না এখন আপনার পরিচয় তার দেই না, আপনি কোনো বড় অফিসার নি? চুপ চুপ চুপ, একদম চুপ। এটা কিরকম কইতা সমস্যা? বুঝি লাইছি দেশের পরিস্থিতি বালা নাই নানি, সংকট কারণে আপনি আপনার পরিচয় গোপন রাখরা। এই বুড়া শিয়ার আছিস রে বুড়া, তুই সব তা বুঝে। তুই কিতা ভাগলো ডাক্তার? জি না আমি মিশা মারতাম নাই, তবে আরো কান কথা কইলাই আপনারে, ওই যে কুত্তা বিলাইয়া মাইনচরে কামড়াইলে নানি, ওটা বানা দিয়ে 100-200 আমি কিছু বানাইয়া দেই। পাল্লা কথা অত ঔষধ তুমিও খাইও, আর যাও দেখা ভাষা যারা আইডি কার্ড লই যাও, আমিও কালো আছি। আল্লাহ স্যার আপনি বড় নীতিবান মানুষ বুঝছেন, আল্লাহ আপনার হায়াত দুঃখা। তোমারও হায়াত দুঃখা, যে হায়াত আপনি খারা থাকুন জানু? আমি খালা আছি। আচ্ছা গুয়া খাইবানি আনতাম নি? না এটা খাই না, এটা বাদ মানুষে খায়, মানুষে কেটে তো মানুষে খাই, পাল্লা মানুষে খাই। ও কোটাই জি তুমি খে, তোমার নাম কিতা? খাইলে নেবা হাল্লা কোটাই না, তুমি তো কোটাই না, দেখে কোটাই। আচ্ছা তুই পাই না।
নিশা লাগাইছে রে বাবা আমার না কইরা নিশা লাগাইছে ওই জায়গা একটা আমি খারাপ আমার একটা সময় দরকার আপনি কে আপনার তো চিনলাম না আমি আফজল এর আগে এই এলাকা তার কোনোদিন আইছি না এর লাগে আপনি আমার চিন্তা না বুঝছি চেয়ার ফালাইয়া বাইক গাইতো নাইনি বাস্তানে ধরে লাইমু আপনি আমার ভুল বুঝরা আগে আমার কথাটা শুনুন জি না আশা মিশা মাইতা বুঝাই নিতা নাইনি ইস্যু জোগাড় হইতা নাই আমি একটা জিনিস বুঝলাম না আপনি তো আমার কথা শুনুন এর বাদে যেটা করা করুন কিতারে মতই একালে কি করতেছ? ওই দেখো গা সিনিয়র ভাই বেটা চেয়ার ফালাইয়া গাত হ্যাঁ সরকারি চেয়ার নি ও জনাব আপনি কোন ডিপার্টমেন্টের লোক? আমি কোনো ডিপার্টমেন্টের লোক নাই রে বাবা আমি আপনার মতো সাধারণ পাবলিক পাবলিক হইলে তো চেয়ার তুইয়া গাই তো লুকানোর কথা নাই। ওই হবা পরদেশি ছাত্ররে ফোন দিতাম না সেনাবাহিনীরে ফোন দিতাম আপনি পাগল নাকি তা আমার কথা শুনবা না আবার যাইতে দিবা ইলিয়া যাইতে দিতাম নাই আমরার গাঁওর একটা নিয়ম আছে। কিতা নিয়ম আপনার গাঁও হ্যাঁ কিতা নিয়ম বারা গাঁর কেউ কিতা আপনার গাঁও আইতে পারে না নি আইতো পারে কিন্তু বাগিয়া ইয়া আশ্রয় নিতে পারে না। ইস ও জনাব আমি বাগিয়ে আশ্রয় নেওয়া তাইছি না পয়সা মারতো না মিয়া কতদিন আইসো না এখন যেমনে চাপ পড়ছো আইসো আমরা সবটা বুঝি আপনারা এখনো কোনটা বুঝছেন না আমি পালা মানুষ চুর ডাকাইত নাই ওটা মাতলে মানমুনি তোমার তাদের কারণে আমরা লাইফ নষ্ট মানে মানে বুঝার দরকার নাই তার আগে কো সরকারি চাকরি পাইলে আগে ইসরে বাইরে বা আমি সরকারি চাকরি করি না আপনি কিতা করেন রাজনীতি করেন এটা কোনটাও আমি করি না। আপনারা খানো আমার সন্দেহ করার বিরক্ত করেন। সন্দেহ করতাম নাই একটা কথা আমার এখন সরকারি চাকরি পাই ভাই সাহেব লেখাপড়া করে সরকারি চাকরি পায় আমি কেনে পাইলাম না আমিও তো লেখাপড়া করছি। আশা কথা তো দুবেলা তো দেখলাম সিনিয়ররা ফাইল বগলো লইয়া আটটা চাকরি তোর ভাইয়া যারা আমার আর খিতা করার আছে আমি তো আর ইচ্ছা করলে আপনারা সরকারি চাকরি মিলিয়ে দিতে পারতাম না আমার এটা শিখেই রাখেন আসানি তার চলো আমরা লগে হন গেলে লাভ লস কিতা বুঝবাই চলো আপনার লগে আমি আপনার লোক দিতাম চলো গেলে বুঝবাই জোর মেশা এই, আর তুমি কিতা বুঝতে হবে বুঝতে পারছি না তো যাও আর দুটো টাকা মানে হ্যালো বাড়ির খাওয়া ছুটি ওই রাম বাড়ির খাওয়া ছুটি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপনি কে আমি হে বড় কথা নাই তো ওই লোক আপনি হে বুকা বুকা আপনারা তো ঠিক ছিলাম না আমি শাবানা মনাই মিয়ার বউ মনে হয় মেয়ের বউ তো আপনার বাচ্চা কাচ্চা ওইটা ইতাই যে আপনি কিতা করতা এটা আমার দায়িত্ব বাচ্চা কাচ্চা জন্ম দিয়েছি তারা খামা লাগাইতে হবে এগুলো আমার দায়িত্ব কই তুইব বাচ্চা কাচ্চা কোটা বুঝলাম কিন্তু আমার তো বাচ্চা কাচ্চা নাই বাচ্চা কাচ্চা হইছে না কি কি দেখো হ্যাঁ বিয়া কই বছর হয়েছে? বিয়ার 8-10 বছর হয়ে গেছে 8-10 বছর হয়ে গেছে এখন পর্যন্ত বাচ্চা কাচ্চা নেই কি হালাল লোক জানো এটা দিয়েই তো নাই তোমার হ্যাঁ চিনলাম না আপনি আমার বললোকে আপনি কিতা মাত ওগুলো তুমি আমার চিন্তা কিতা এই ওগুলো তো লাফিয়ে গুনি জি হয় ও আচ্ছা এই বা খবরদার হইলাম আপনার মাঝখানে কোনো মাছ পাতবেন না ও স্যার ও তো আমার জামাই আচ্ছা নি আর কতদিন কিতা করলা এই 8-10 বছর বাদে একটা বাচ্চা কাচ্চা জন্ম দিতে পারলেন না ও শুনো সাইনবা শুনা আমার ও মিয়া আপনি কে আপনার তো ঠিক চিনলাম না আর কে নাই এইটা মাত্র আমার বললোকে ও আমার হালারি এই সপ্তাহ কিনা তোরা ভালো লাগবে নি 2 টাকার বেটা তুমি ইয়ে খেতে হয়েছে 2 টাকা বেটা আমি রাগ করো কেন স্যার তো মিছা কথা কইছেন না আমি কোন ঘর একবার ডাকো সাপ একবার ডাকো সাত ও মিয়া কে আপনার খুব কাছে আমি হে তুই আমার চিন্তা নাই এক কাম কর তোর বউটা আমার লোকে দিলা আমার পিএস হিসাবে আমার অফিসে চাকরি করবো চুপ করেন আপনি আপনি যত বড় শিল্পপতি সাহেব না কেন আমার বউরে আমি আপনার লগে ইতাম না গেলাম বাচ্চা তুই বাচ্চা মিসেস সাবান না বানু জি স্যার কোকা কিতা কইতা সার ডাকিও না এত ছোট নাম আমার ভাল লাগে না এই যে কাটা আছে তারা কিও তাই কিতা ডাকছই ও মনে পড়ছে আমার শিল্পপতি সাহেব ইয়েস এরে এখন হো তোমার লেখাপড়া করতে আমি ক্লাস 6 পাস আমি আমার লেখাপড়াটারে কাজে লাগাইতাম চাই তোমার যদি লেখাপড়া খামো লাগাইতে যাও তাহলে বেটারে লাচি মারবা আমার লোক যাও আচ্ছা আর একটা কথা তুমি ইনজেকশন মারতে পারোনি আপনি 2 দিন দেখাইয়া দিলাইলো এটা আমি কিলাইম আব্বাস লেখাপড় তোমার দাও আর আমার লোকে চলে যাও খাবার লোক এই না দেখা করা কিতা মাত্র আপনি আমার বউ আপনি লইয়া যাইতা যে আমার মাথা না আপনি বলে দেন এই কিতা কইতা এই বেয়াদবি করিস এরে খবরদার হইয়া দিলে পারে আমি দেশের বহুত বড় কুত্তা কিতা বহুত বড় গুনতে বহুত রে দেখতে পারে এরে ওই হারাম মুরব্বি সাথে কিন্তু দেখো বাড়ি ঢুক
না মানে আর মানে টানে নাই বাবাজি তোমার দেখিতে সন্দেহ লাগে উদ্দেশ্য কিতা চাই না না কইয়ার চাচা আমি একজন মানুষের দোকানে তাইছি কোন মানুষের দোকান হইতেইছো মানুষ তো বহু জাতের আছে দেখি মানুষের নামটা চাই তার নাম হইল খটাই মিয়া তাই কিন্তু আপনারা এলাকার মানুষ নাই নাম হইল কি কোটাই মিয়া আমরার গাঁর মানুষ নাই তাই কিতা সাঙ্গা করা চুকুম বুঝাই না কিতা তান বর্ণনাটা দেও তাই দেখি বর্ণনা হইল কি একটু মিডিয়াম হাইট একটু বয়স্ক আর কি একটু সরলুইল আছে আর হঠাৎ লাল দাড়ি হঠাৎ লাল দাড়ি হাল্লাই মনে কই আমার সারে তুকার চাকরির আশায় হ্যাঁ কইতাম নাই চাচা কিতা চিন্তা করুন মাতুন না এখানে দূর 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 মারতাম না বেটা নাইছে কিনানি আমরার গাঁর নিয়ম হয়েছে যদি কোনো অপরিচিত মানুষকে দেখি নানি তাইলে কোনো মাত কথা নাই দরজা নিয়ে বান্ধি লিখতাম দূর দূর মারতিস না চাচা রে বা আপনি ও কিতা করলা আমি একজন ভদ্রলোক আপনারা দেখতে একজন ভদ্রলোক লাগে আর আইসি একজন ভদ্রলোকের খুঁজে দেখলে কইবা দেখছ না দেখলে কইবা নাই দিছে রে লন্ডন জ্বালাইয়া উগার চল তুকারে বেটা তুই অপরিচিত মানুষ এত জ্ঞান দিস না তুই কিতা তোরে তো দেখতে লাগে কোনো অফিসে চাকরি করু এই অফিস অফিস পালাইয়া বাগা মারলে না কিতা না রে বা চাচা আমি এই ধরনের মানুষ নাই আর কোনো চাকরি উকরি আমি করি না আর মাতিয়েন না আমারু দেখছাই না ঘুরে দেখতে কোন রকম লাগে দেখতে তো বালা মানুষ লাগে আমার এমরা লাগে দূর আল্লাহ তুই আমার ঘরে রকি দেখি দে কিতার লাগি রে বা চাচা আমার লগি ঝামেলাটা কররা দেখলে কোনো মানুষটারে দেখছ না দেখলে কোন না করুকা না আমি দেখছি না আটো আর খাও যাও বাল্লা মুল্লা দেখাও যে ভাই যাও এবলা খাও কুছিনি চাচা আমি হিবাই যাইতাম না আমি সামনে দিয়ে যাইতাম হইব ও মানুষটারে খুঁজতাম হইব খবরদার কইয়া দিলাম এক পারা হইবা কইও না চাকরির বাজারে ডিমান্ড বেশি তুমি আইছো না দিল্লি পাস্তি করাতে পারো চাচা আপনি কিতা মাত্র আমি কোনটাও বুঝতাম মারু জি আব্বা জুয়ান তুমি না আমি আব্বা ও না লাঠি ওগরে দুইটা খেছো চাই আব্বা এটা পারে না কিতা পারে না দুইটা মালুম হয়ে গেছে তো তুমি লো দুইটা চাচা দুইটা ওকার সাইড ডক মারিয়া সমাধান করিলাইন আর আমারে যাইতে দে দেখ রাইনি বলে কি আগুন মাইয়া পাখনা ফুয়া হে সাইডটা ফিটিত লইয়াও সাইজে ওবাই যাইতে নানি জি না উঙ্গা চেষ্টার করে সেরা সামনে দিয়ে এক পাড়া গইতে দিতাম না কারফিউ ও শুনো আপনি আমারে মারতা কেনে আপনি করে সাইডটা মারতা আপনার ফুয়ারে তারে মারুকা বিচারে তুই যখন তোর উঠে দিয়ে নিচেতে লো তুই সাইডটা আব্বা ইয়ান কিলাও পড়াচ্ছে আমার বাপ কিলা ও পড়াচ্ছে না কিলা তুই তো কইলাম ওগরে মারতে ওগরে মারলি না তুই চাচা এখন তো আপনার আশা পূরণ হয়ে গেছে আমার এখন যাইতে দেন তোর তো রুয়ানি উল্টা দেখা যায় বেকালি কত যাইতে পারবে তবে উল্টা যাওয়া লাগবে জি না চাচা আমি উল্টা যাইতে আইছি না আমি সামনে দিয়ে আইছি সামনে দিয়ে যাইম আবার তর্ক করে এই দেখি তার বাপর ক্ষমতা দেখি সামনে দি দেখি থু দিলাম যা দেখি যাইমু তো দেখি যা এখান কি দেখের মৌরসি রাস্তা এ রাস্তার মাথায় না যাইতে পারছ না তুই যাইতে পারছ না আরে পড়া যাইতে পারছ না না করিয়া এই যাইমু কিটা আপা এই হইতে তুই জুয়ান দেখি তোর বাপ দল না গেল কি তোর বাপ বাবা আমি তাহলে বড় গোষ্ঠী হলুদ সরকারি চাকরি দিলাম কোথায় আপনি কি সরকারি চাকরি দেননি ওই দেখুন সরকারি চাকরি দেওয়ার লাগে তো আমার জন্ম হয়েছে বলে বুঝলো না আলার দিল না তার বউরে ও স্যার বাদ দেনি গুলমাত ও চাকরিটা আমারে দিলেন না তোর সরকারি চাকরি দেওয়া যেত না কোনো না ভালো ভাঙে লিবে আচ্ছা আর ওখানে কথা তোর বউ আছে চাকরি নাই করি বউ নাই কেউ বউ দেয় না আচ্ছা নি আমি তোর সরকারি চাকরি দিব বউও দিব আগে খোঁচাই তোর লেখাপড়া করতো না আমি বিয়ে পাস করছি 19 বছর আগে ও টাটা ভালাই দিছ রে সনদ ভদ্র ইটা নাই ফুরার নেই গেছে ওখান তোর চাকরি দিব কিলা ও স্যার দরকার হলে তোলা টাকা ঘুষ দিব একটা চাকরি দিলাই না আমারে আচ্ছা তো ওখান খোঁচাই তোর বয়স কত খান হয়েছে মানে বর্তমানে রানিং বয়স কত আসল বয়স হইলে তো সরকারি চাকরি হইতো না ওখন আমি কিতা করতাম কিতা চিন্তা করো বয়স হিসাব পাইলে জানি বর্তমান বয়স কত হয়েছে
বর্তমান বয়স আমার 27 বছর। এই সেকুরা আমি জামা দিস না তোর সামলা উলা দেখে আর খুশি হয়ে গেছে 27 বছর কিতা 57 বছর হইব 57 হইছে না, তবে 47 বছর হয়ে গেছে, আরো 2 বছর আগে। গেলাম বাচ্চা কুত্তার খবর হইয়া মোল্লাই না নেমে তোমার তো সরকারি চাকরির যে বয়স লাগে এই বয়স আবার ইটা আর কইবা না স্যার, চাকরিটা দিলেন বড় অঙ্কর ঘুষ দিমু। জি না ওটাই না দুষ খাই না তাই সাথে জন্য অফিসার বুঝছেন তোমার চাকরি হবে না চাকরি না থাকলে আমি বিয়া করবো কিনা? বিয়ে করতে হয় না নি আচ্ছা বিয়েও তো করতে হয় ভালো তোমার কোনো প্রেমিকা আছে নি জি না স্যার, 17 বছর আগে তখন বিয়ে হয়ে গেছে। শেষ তোমার বিয়ার কামও শেষ বুঝছেন নি এখন এক কাম করে উমদার টলাল্লা খান্না নি চকিরে উঠে বই থাকো ও স্যার, গরো আমার এখান চকিও নাই, চাকরিটা দিলেন। ঠিক আছে ও তো করে হয়ে যায় যখন দাও তোমার ভাই ও স্যার, ও দিলাম আপনারে ফাইন। আরে স্যার একটু অপেক্ষা করুক, আমি বাড়ি থেকে তোলা টেকা লিয়ে গিয়ে। আচ্ছা যাও ও ভাই তুমি এক কাম করো ও যাও একটা চাকরি লিয়ে যাও বুঝছেন জলদি আবে দেখলাই চাকরির লাগে দূর দূরান্ত থেকে গিলা সাগর পেতে বীর কররা মানছি গিয়া এর আগে আমরা যাবো লাগবো কি ওই আব্বা যারা কোনো শিল্পপতি আর মিনিস্টার তাইলে তোমার খবর আছে কোনটা জানিবা আমরা হচ্ছে বাবা রে সময় কম তামসা বেশি জলদি কো আরে বাবা তোমার লগা তোরা মাত আছে জরুরি কিতা মাত্তাই জলদি মাতিলাও চাকরির বাজার গরম হয়ে গেছে কিতা মাত্তার মন তাচ্ছ বা লাল দাড়ি আলা একটু হ্যান্ডসাম মিলান একজন মানুষ তোমার চকুত লাগছে নাকি দেখছো নি ই কিতা খাইবে কিতা রে মারু সকল তিনটে বেরি লাইছে আমরা মনে কই আর কামাইতে নাই হ্যাঁ শুনো বেটা কিতা কই সাজি বিষয় বুঝলাম না খানা খালি গুনাগুনি কিতা করবা ইলান যদি কোনো মানুষ দেখা থাকো তাহলে খুব বাতা দেখছি নাইলে মনে করো দেখছি না ইলা মানুষ দি তুমি কিতা করতা তে শুনরে বাবা এই মানুষটা আসতে একটা বাটপার বুঝছো নি লম্বার ওয়ান নাম করা আমার বউরে ননি চাকরির লোক দেখা গেল এই যোগী আছেন বাবা গিয়া দূর বেটা তামসা ওতে তা যদি বুঝস না নি বেটার খান্দা বায়ে বিরিস না তোর বউরও খান্দা লইতে দিস না কিতা রে মারু কথা ঠিকই জানি ওই আব্বা সাজি বিষয় বুঝলাম না বা আমার লগে এক কথা মাতো আর তিন কথা ভুয়ার লগে হানাহানি করো বিষয় কিতা তোমার তাহলে তো পুরা সুন্দর লাগে কৌশল ভিতরে কোনো কিছু থাকলে শুনিলাম নাই কত সময় চাইছিলাম নানি তোরে শুনাইতাম না এখন তোর মাতে কথাই নানি জানো এখন নানি শুনাইলি তা পারলে কোনটা খুঁজিলা ও যারে তুই টুকাইলে নানি যার কাছে আমরা যাইতাম বহুত বড় এক অফিসার বাতার অফিসার আমারে বাতা দিতার আমার উপরে চাকরি দিতা রে বাবা এখন কথা হল আম গাছ আম দেখিয়া তুমি যেন ভাল লইছো কুটা দি কিলান ভাড়তায় ভাড়ি যায় গো খাইতে ছাবাইয়া চুবাইয়া জিফরা দি বাড়ি বিষয় তো এইখানে নাই তোমার বউ না এই করতে কি বেটারা চিন্তায় না বুঝছো নি ই বেটার চোখ বালা নাই আমার বেটিন তো গিয়া আছি ওটা কিতা কই মারু তুমি আর আমি সবর কথা শুনিয়া কিতা পারমুনি গাঁৱৰ মানুহে কতটা মাতবা দেখ রায়নি গো সোনার মাই উড়ি বসি ফুয়া লগা লোক ফটাত দিয়ে আমার গাঁৱৰ মানুষ বানাই ফেলাই দিলে বেড়ে আমি গাঁৱৰ মানুষ না বুঝছো আমি তোর গোষ্ঠী চাচার করো ভাই তোর বাপরে জিজ্ঞা তো তোর বাপরে জিজ্ঞা তুমি আন্দেশের গুলার লাগান একবার লুয়ারি চারিয়ালে হুলি যা একবার কই দিছে এটা বাদ দাও আমার উপর মাথা ঠিক না কই যাইতাম এখানো খালি একই বাদ আর কি রাস্তার মাঝে একটা ও বা তোমার তান্তে একটা নিয়ে তো ভালো হয়েছে বা বুঝছো নি তুমি জানো ও বেটার লোক সার আর ও বেটা গুতার আমার হাতে তুলিয়া তো দেখ ভাই কি তোরা তো চিল্লা দিতাম কোন তুই তান মামলো তিতা বুঝলেও না তুই বুঝাতে যাইলে না তানো শিক্ষাগত যোগ্যতা করতে কারণ আন্তাজি নেরা বেসাই জনের মাঝে আই রে বা সাজি রে আমি সবটা বুঝলাম তুমি বুঝলাই না বুঝছো নি না বুঝিয়া বেটার করে করে আটরাই বেটা গো খাও বুঝছো নি একটু চিট চিটার বাট পারবা কিতা কিতা কইবি খালি খান কই বুঝো না নিবা কোনটা বেটায় কথা মাতি আমরা একটা ইলতো স্যার বাদে বেটায় গড় গোষ্ঠী লইয়া উদ্ধার হইতো স্যারে লইয়া কখনো সেটা হতে দিব না আমিও আগে মনতে জানলি আমিও স্যারের আসল খান লইয়া সারমু আমার আবার তার আমার বুয়ার চাকরি যাও রে দুঃখিলা যে বুঝাই দাও বা মন্তাজ্জা তোমার বা পরে তুমি ফস্তাই মাথার টেকরাই ভাই বুঝছো নি মাথার চুল যেগুলো আছে সেগুলো করে যাবে না তো চুল নাই তার মাঝে ফুকা বাড়ো বুঝছো নি বাসাও কোনো সময় সব এটা কুতারে মারা তো তুলিয়া তো দিয়ে একবার উল্লান বাড়ি যাই মুড়ে হবা নাই তুই কিতা মাত্র আমরা কিন্তু একবারে ফাক্কা সারর মুড়ি রে তুই চাই যে গীতা জানো যে আমরা এটা ফার্ম পুজিং দিয়া আর তোর ঘর গুষ্টি আবি গুষ্টির চাকরি দিয়া তুই সাররে লইয়া বাপতে উদ্ধার হইতে নানি পারতে নাই বাপুয়া যেহেতু কারো হয়ে গেছি মনটা জালির বুয়া মারুকবে ইগে চাকরি পাইব আর আমি বাতা পাইবো তো কি মাতিতা ওর পরে ওটাই নিবে যাও যাও দেখবা সাররে যদি ভাই বুঝছো নি দেখবা যাও ইয়াল্লা কোনো কিছু হুলিয়ালে বেটাকে ভাগ লই যায় মুঞ্জো বেটা আজরাইলি নি বকে দড়িয়া টুকুতে যা নো মরবে আর লুপ ইয়াল্লা সিসি ও বেটার যেন ভাই মনো দর
ওই অন্য স্যার আসলা সেখানে লাগা সঞ্জানের কি হতো তো ওই খালা ভাই খারে গুজরা আর লগে এনছে অফিসার সাহেবকে চুকাইরাম আর লগে ই আমার পিএস জি ম্যাডাম আমি নয়া জয়েন করছি ওহো বুঝছি তে তোমার নাম কিতা আমার নাম আনোয়ারুজ্জামান ওহো বুঝছি তুমি তানোর পিএস তাই চলতা গিলা আর তোমারে চালাইতা গিলা এরে আমার এলা করিও না আমি আগর লাগাম রইছি না তে আপনি এখন কিলা আসুনতে আমি বর্তমানে হবু সরকারি চাকরিজীবী হবু মানে হবু মানে ওখানে চাকরি হইছে না ওই যাব পিএস এস আসো তো আমার লাগে সব সময় জি আছি আই কান জানা তুই না কিটা করছ গো আমি তো রাস্তা দুনিয়ায় তুই কই না কেনে আছে খেনে বিটি বুঝছ না নি ও বুড়ো রাত তুই তোর উদ্ধার করতে আইছি ওই গছ আছে আমার উদ্ধার কর এরে শুনিয়ার কিতা মাত্রায় আমারে অবহেলা করিও না আমি কিন্তু খাম বাড়াই দিছি পুচ্ছি খাম বাড়াই লাইছো তুমি এখন কিটা করতে চাও সরকারি চাকরিজীবী তো সঞ্জানার লগে শুনছো নি গছ আছে বেটা কিতা ইঙ্গিত দের সবটা বুঝরাম এনে আপনি কোন বাই যেতে যাই আরে আপনি তুই যা সান বাড়ি যা তুমি কোন জায়গায় যাও খামটা বালা করলাই ও বলছো আবার খাম বালা করলো ও নাই বাচ্চা নাই সরকারি চাকরি করিয়া খাতা খাবাই যাইবা হাল্লা তার বাদেও আমি ফাইল পাঠাইছি উঠে দেখে কি তো নিশা লাগাইছে রে বাবা নিশা লাগাইছে হে খাতা পাতা হুসনা বানাই নিশা লাগাইছে অ্যাটেনশন প্লিজ এই তুমি কেবা তুই রে তোর পরিচয় দে আগে বাদে আমার খান জানবে না আমার পরিচয় দিয়ে তুমি কিটা করতে বা আমি কিতা করতাম মানে এই হারামজাদা আমি হে তুই চিনস নি সে তুমি এই এলাকার তো আগে তোমার দেখছি না কোনোদিনও আমারে তুই দেখো কিলা আমি তা কি লোক চক্কর আড়ালে হ্যাঁ তার মানে আপনি কি তা গোবিন্দ নি আমি গোবিন্দ মানে গোবিন্দর বাপ ধর্মেন্দ্র সাচার করার ভাই আরে মনে হয় আমার কথা বুঝতে পারছেন না আপনি কি তা সিআইডি নি হ্যাঁ চিনল কিলা আমি যে সিআইডি অফিসার কোটাই না কেন বুঝলাই কিলাম না আমাতে হাম হোটেল নি জি ও স্যার আল্লাহ রাস্তায় মানে মাফ করুন জীবনে আর এটা আমার তো দেখতে নাই ইটা কোনটা মানতাম না আগে তোর আতো কিতা আর তোর আতো দিছে কুঠালায় ও স্যার জিনিসটা ভালো না সে দিছে কইতাম না আল্লাহ রাস্তায় মাফ করে দিলে ওকে অসম্ভব আমি সেউরে মাফ করি না আমি কঠিন কঠিন শাস্তি দেই বাকর তোবা করলাম খানো ধরলাম খানা তো বিস্ফার উঠবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি কে তোমার নাম কিতা আর তুমি কোন কাজ থাকো তিনটা প্রশ্নের উত্তর এক লগে দাও দাও আমি ও গারফুয়া আমার নাম জায়েদ শাহ জায়েদ শাহ বড় সুন্দর নাম কুনানোর জন্য দেখছি তোমারে তুমি কিতা দরকার হকির নি চিনা চিনা আমি দরকার হকি না আর আপনারে কই দিয়েছি চিনা চিনা লাগে বালা হরিয়া হো কাইলা তো লাঠি দেখেনি বাড়িয়ে ঠিক করি ফেলাই দিব সিধা আপনারা তো ব্যাংকও দিয়েছি আপনি তো কিস্তির অফিসার নেই কিস্তির অফিসার তুই বুঝলে কিলা কিস্তি তুলতে নি কত লাখ টাকার দরকার তোর আমারে কিন্তু নয়া টাকা দিব না পুরান টাকা দিবা নেবে নয়া টাকার পুরান টাকা দিয়ে তুই কিতা করছে ও স্যার নয়া টাকা তো আমার লাজিয়ে আছে তার এক কাম কর তোর পুরান টাকা দিলাই মু 2 লাখ তুই এই মুহূর্তে আশা বঙ্কর সাধক যাবো কি যা ধন্যবাদ স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমার উত্তম মূল্যায়ন আমি নিজে জানি না কথাই কি তুমি আসলে তোমার চিনলাই না বাহাল্লা ওই ওলাই মর বুঝলাম ওর দুয়ার মেলাইয়া তুইয়া গেল না শিল্প দিলে বাবা আজকে আজকা বান্দি ও তানোর একদিন নাইলে আমারে পেট্রোল বুকে একটা দৌড়ছে আমার কি হইছে কিতা গো তুমি কই গেছলা কই গেছলাম আরবার সাবরে তো কানিত গেছলাম শুনলাই নি তাই মাত কেন গো সাপ কিতা তোর হা না এই সাপ তোর কিতা তুই কেন সাপরে তুই কেন যাইছি না ওখানে লাগিও কই গরুতে কেলে কাপড় এখন নষ্ট কইরা কিতা করতাই একটু কামো লাগাই খামো লাগাউরির গরো খামো লাগাউরি হি তাইর মাত কথা লাগে তাই ইউনিভার্সিটি ফার্স্ট করি আইছে এই হুন তুই মাত্র নি 6 ক্লাস পড়ছস আর 6 ক্লাস পড়িয়া দিন তো ফটং ফটং করস্তা নি তাইলে তো হইতো না ই যে ক্লাস পড়ছস এটা ঠিক মতো সাও বানাইতো আর আহা বিদ্যা শিক্ষারে অত ছোট করি দেখতো না 6 ক্লাস যেতা নানি 12 ক্লাস হতো বিজানদার ফুড়ি যেমনে মারতাম জানো কর বাবা 200 বছর নেই আমি কয় ক্লাস পড়ছি শিশু আন থেকে বড়ান থেকে বেরাক থেকে টুর তাইলে আমার পড়া হই গেল আমি কিতা ছোট করে যাচ্ছি আমি উঠিয়া কইছি তুই লাইন যাইছ না আমার গরো খামর মানুষের দরকার হচ্ছে গড় দুয়ার তুই মেলাইয়া তুই গেলে কি তুই সুর আইয়া যদি ওয়াল টিভি ছুটে তুই লইয়া যাইতো কি এমন কিস্তি দিয়ে আনছিল কোনো দোকানদার ভাই 10,000 টাকা বাকি চুপ করো এই কিতা চুপ করতাম দেখা নি আমার ভাই আমার বিন্দু আবার আমার বিলাই আবার একটু মিয়াও এ রে চিনস তো
কয়দিনের মাঝে তো বালা টিকে খাইছস না বুঝছিস দুদিন দিলাই না কয়টা এর বাদে তুই জায়গা টাইপি এগো অফিসের চাকরি চুপ করা লাগে কইছি চুপ করায় না অফিসের চাকরি না অত অফিস করার দরকার নাই তুই অত অফিস করার দরকার নাই তুই আমার গরো হতা আমার গরোর খামুশ ও হুনলানি বেন্দার বাচ্চা মতরি মাতে তুই কি তা আগ্রা ডেম মাল খাইছস না ডেইটো বার মাল খাইছস না ডেমিস খাইছস বাইরে কইরে সাসা ওই রে বাসা ওই তোর বেটা ভাই আমি তোর ভাই আচ্ছা রে ভাই শুনো কিছু খাইছি আর কিছু দৌড় খাইছি মাথায় কাম করে না আমার আচ্ছা খেয়ে তোরে দৌড়া সুন্দর ভাবে খসায় গোবিন্দ স্যার আইছো না কইতো হে গোবিন্দ স্যারে তোরে তুকাই রে ও মতই রে তোর তো কপাল গুলি গেছ কোন জায়গা শুটিং চলেনি খারবাড়ি শুটিং চলে গোবিন্দ স্যার আইতো নি কোন গোবিন্দ হাই রে হাই হিন্দি জানি ও আকমার ও যে নায়ক গোবিন্দ তামানে নিও হিন্দি ছবি করতো গো যত ছবি বেটার দেশি বেটা কুচি কাটাইছো কোথায় ও ভাই জান অত খুশি হইও না এন হেন না এনলা সিআইডি গোবিন্দ স্যার হ্যাঁ সিআইডি গোবিন্দ ইগোবার কে গুবে ওই দিন আমার লাল বাড়িয়ালা ওই চিনি লাইছে তোরে বেটা কেন দৌড়াইতো বুঝলাম না ই বেটা তো বেঠিন দৌড়া ও জানি কিতা সি মাই গো মাই কোন চেক রোজ করে দেখাইরানি আর বেটা গেলে যাবে যে হাইছু চতারুনি গো ইনি ওটি কি গো করছো ভাই তোমার তা নিকান বাদ দে বাবা আমি তো বড় বিপদ আছি আমি আতে নাতে তোরা খাইলিছি বাস্তব গিলা ওখান কইয়া দেও হুন্ডে বাবা ভাই তুই করতে কিতা না করতে কিতা আমি তো জানি না তুই আল্লাহকে বাঁচতে আমার বাড়ি থেকে বাড়ি হয়ে যা এমন এক মানুষের নাম লইয়া আইছো আমার বাড়িতে বুঝছো জানা কর তোর এখন ফিটিতে ওরা আফগানের এমনি ওই ঘুরে যেতাম হরিয়ান না বাবা আমার একটা আশ্রয় দে বাবা আমার নিরাপত্তার অভাব বা আস্থা গাউদুরি সিআইডি পড়ে গেছেন হ্যাঁ কিতা তোরা আশ্রয় দিছা হুন্ডে ভাই আমি আশ্রয় হইতে পারতাম না তুই জাগি আমি নিজের গাইয়া কানে ফোড়ার বুঝে আমার খান তো লইতে আমি যাতো মনে আমি না জাগি বাবা একটা রাত আমি শান্তিতে থাকি রে বাবা বুঝছো শান্তি রাখতে তোরা শান্তি রাখাই মাথা সিটান আল্লাহ বাঁচাই রাখবা ভাই ওইলা তুমি মানুষ খাটি ওই আমি তো এক নম্বর খাটি তো জায়গা দিছো বাইরে ওই দিরে আল্লাহ তোমার বাঁচাই রাখো বাড়ি ভাই বাড়ি যা তুই বলে কুচি পিলে দেখি না ভাই ভাই মনাই ভাই যাও আমি দেখি সাপ কই বুঝলাম না কান্ডে ভাইলাম না দশটা নিশত ভিজা টেকা নিতালে লাগি বাকি নিশ্চয় আয় বাজার আর যে সাথে খালি আমার কথা রইছো কথা দি কথা হালামিয়া না ভালো আছে আমি এখন আর খালামিয়া রইছি না সুন্দর করে মাখাও বাস তো উত্তর দিতে না এ মতো বাটলি নি লাগে দেখা যা গো আমার পিএফ আজ তা ইন্টারভিউ চলে যদি হে টিকে যায় গিয়া তাইলে পার্লামেন্ট করিলিমু নঙ্গা বেকার কোম্পানি সদস্যর মা তুঙ্গা লাউটা হারা জীবন তাকে খালি চাকরি গুজার কইয়া লাউটার লাগা নাস্তা দুনিয়া চক্কর দে এখন বলে তার পিএস আছে চিকের পিএস রে আচ্ছা আমি নয়া জয়েন করছি এখনো সপ্তাহ বুঝলাম না এইসা তুমি মারতে না তুমি কিবা বুঝলাই না বাকালা মিয়া ঘটনা কিতা এই সাত রঙের রঙ্গিলা এখানে ও বাস আচ্ছা একটু সুন্দর করি মাতো আমি একজন সরকারি চাকরিজীবী আগামী মাসে আমি অ্যাপয়েন্টমেন্ট পাইলিমু দূর যাও তার মাতি না আগামী মাসে চাকরি পাইলিবে আগামী মাসে দেখ তোর মরার সময় হয়ে যায় এটা কিতা মাত্র রান্ধি বিন্দি না নিরে মারি ওবা ইকান বাংলাদেশ ইনো বয়সের সাথে কোনো মিল নাই চেষ্টা তদবির করলে ইনো চাকরি পাওয়া যায় কি গিয়ে দেরতে রে চাকরি দেখি মানুষটার নাম কোথায় না মারি জি না কইতাম নাই বেটু মারে উড়াই লিতে ও আব্বা বেটু কিতা ইটা পাগলার কলা ইটা বান্ধ করিও না ইটা যদি নানি মনে করার থাকো নানি তার লাগান পাগল হয়ে যাবা এ নারে বন্ধুরে কল্লা খাইলে উন্দুরে হলা চক্কর দিয়ে লাউটা বুড়ো হইয়া মরে ও স্যার আপনাদের কি দুইটা টাকার ইজ্জত নাই আনারুজ্জামান তুমি পিএস এর মতো দেখবাই কোনো মাত না এখনো কিন্তু আমার চাকরি পার্মানেন্ট হইছে না আহা আগে আমারটা হোক বাদে না তোমারটা হইতো এই কালা কাউয়া ও তো মাতি না নাইলে গালা লওয়াই মা ইকানি কিতিয়া ওই দেখো চশমা ইকান তা তো চৌক ইকান বুকুত হইছত কেন চশমা অর্থ মনে হয় বুকুত হয় বলে আবার শিক্ষিত সাসারে বা আমি তোমার গাঁর গৌরব বা বুঝছো না কথা আমি যদি আগ বাড়ি গেছে তোমার গৌরব না ও শুনা মাইকে তো সব একটা নেছে বাড়ি পর্যন্ত ওখানে আবার তেল মারে রে মারে আহা সাসারে বা তেল মারিয়া না রে বা যেখান সত্য কান কইরাম আর সত্য মিথ্যা মারাইস না তুই আমার সত্য আর মিথ্যা ইকানি লাগবো নি জাগি আমার চোখের সামনে থাকি জাগি নাই ভুয়া খান্দা 2-3 বাসা দিয়া গাল দিলাম মনে তোর চোখ মুজি মনে রাখিও সাসা পিএসের সামনে আমারে বেজ্জত করলা পিএস চলো তার লাগান মাগাল আর কি লাগছে লোকে ওকেও আটতে পারে না ওখান থেকে কাল্লা কেউ আচ্ছা আব্বা সিরকেট খান কি কে পালা যাচ্ছে গেছে তোমারে খাইছ গেল না বা ইফালাই সিগারেট কি তুমি আতো আল্লাহ রে বুঝা ফাসা কানি যাই তানের বন্ধু হইতে বলি গেছে এর আগে বুঝলাম হঠাৎ করে আমার দাম বাড়ি গেল ফেলে নিজের
লাগে 70 টাকা থেকে 140। আইবো মাইয়া আই সকাল আই বেটি একজনের লগে দেখা করতাম তাইতে বাইকিলে তোর লাভ আমারও লাভ হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তাই তোমার হুড়িনি? জি না আমার ফুরি নাই গাঁর বাতি যে আপনারা না কইলাম আমার বাচ্চা কাচ্চা নাই আচ্ছা তু আমি তো ওই 2 দিনে বাচ্চা জন্ম দিয়া অত বড় হল্লাই কিলা। আচ্ছা ইতা মাত বাদ দিন আপনারে আমি খুব জরুরি একটা কাজে তুকাইয়া আচ্ছা আচ্ছা দেখো তোমার মনের উদ্দেশ্য কিতা? উদ্দেশ্য কোনটা নাই সাইয়ার আমার লেখাপড়াটা খামো লাগাই লিতাম বুঝি লাইছি আর কোন উদ্দেশ্য আছে নি? আর কোন উদ্দেশ্য থাকলে মন করিয়া কও। আরো ছোট একটা অনুরোধ আমার ও বাতি যুগুতারে সরকারি একটা চাকরি দেওয়া লাগবো। বাল্লা হতা ও বেটি ভাই তোমার লেখাপড়া আছে নি? জি না নাই সব রইছে ক্লাসও মানে ক্লাস রইছে মানে? ওয়ানও ভর্তি হইয়া আর কোনোদিন ক্লাসও গেছি না। মাশাআল্লাহ সরকারি চাকরি তোমার ভাবনা হয়ে গেছে। নিয়ম হইল কি সরকারি চাকরি তোমার ঘরে যাইতো, নইলে আমি নিয়া দিতাম। আমার কোনো আপত্তি নাই স্যার। ও স্যার আমারও কোনো আপত্তি নাই, তবে ছোট্ট একটা অনুরোধ আছে। আর হ্যাঁ করিয়া সময় নষ্ট করিয়া কোনো লাভ নাই। কিতা অনুরোধ তোমার হোক? সানজানারে আমার পার্সোনাল সেক্রেটারি হিসাবে নিয়োগ দেওয়া যায় না নি? মাশাআল্লাহ 100 বার দেওয়া যায়। এই তাইর মতো মেধাবী হলোর দরকার এই দেশ। খুশি হইলাম। ও স্যার যদি মায়া করেন আমার আরেকটা চাওয়া আছে। হায় রে হায় অত করে খোয়া লাগেনি। আচ্ছা জলদি খাও, তোমার আরেকটা চাওয়া কিতা? স্যার আমার অশিক্ষিত মূর্খ জামাইরে খামো লাগানি যায় না নি? এই গুলাম বাচ্চারে কিতা খামো লাগানি যায়? না চিন্তা করিয়া পাইলাম না। আপনার অফিসও চাটা বানাইয়া খাওয়াইবা ইলা কোনটা নাই? চাটা বানাইতে পারতো না? আচ্ছা এই হারামজাদা বুড়বো কিতা পাগল হলে গোসল করাইতে পারবো নি? ইটা পারবা? এটা পারবো না? চলো আমি স্যার তো বয়স্ক বাচ্চার অফিসার। না স্যার আরো উপরে দি। জি না তার তো গোবিন্দ। না রে মতই ভাই সারে লোক কিস্তির অফিসার। এরে তোমরা সবার মুখ বন্ধ করো। আমি যেখানে কই ওখানে আছো এই বুক আমার দিলে ডাকের ই বেটা এগুলো আস্তে একটা বাটপার বুঝছো, এগুলো কোনো দার সারুর কোনো কিছু নাই। তোমরার মাথার মাঝে আমি বেটা লো বন্ধু ইয়া স্যার বড় ইয়ে খাইতো এরে আমার তো ওখানে যে বইছে দর করে আমি তো চিন্তা করাম না আমার বলিয়া বেটা আর কি। জি না স্যার একজন সৎ অফিসার। ওই খালাম মিয়া ঠিকই কইছে আমার কাছে ওই লাগে, কারণ এই যে আমার কাছে তাকে টেকা নিচে নেই, এর বাদে বয়স্ক ভাতার ব্যবস্থা করে দিলে ইয়া। ও হুনো ডেলডেলা মুখার বেলবেলা মাত যেতা মুখে দিয়া রতা মাতিরা ও বা হুনু আমার কাছে লাগের কি জানো নি কোন ডিপার্টমেন্টর না নেই বেটা এগুলি বাটফারে অফিসার আর এখন সেনাবাহিনীর ডরে আমরা গাঁও দিয়ে আশ্রয় তুকা না রে ইগো গাঞ্জা বিরোধী অফিসার। তোর বেটা বন্ধ কর তোর ইতা মাত, আজে বাজে কোনো মাত মাতিস না। এই তুই কি আমার এমকি দিলে নি? দূর তুমি খালি আনতাজি কখন গরম হইয়া। আমার কিন্তু যারা দিয়া মারছে আমার কি টাকা মারছি নি লাঠি এত থাকলে গাঁর পাওয়ার থাকে বেটা। জানি না বেটা সৎ মানুষ। কিটা সত্য আমিও কইলাম বললাম মার। দূর আমি তোমার জন্য মাত কম করো। আমি আমার টেনশনে আমার জান বাঁচেন না। আমি তো ওখানে বুঝা চিন্তা করলাম কি জানো নি ই বেটা কি আমার গরো গিয়া হারছে আমাইয়া এমন তুই কিটা আমি আর কিতা কইতাম সপ্তাহ তো তোমরা কইলা। ইয়াল্লা আমি মারলাম না খালাম তো মারতে বড়াই না এখান নাই তো খালামি আসেন চাকরি লাগি ভাগ লইছেন আমি- আর তুমি বাতার লাগি বুঝছো না? বাচ্চা, কিন্তু বাচ্চা। বিগু পেটাই গু বাল্লা না বাদ দিকেন তোমার তো মাথার মেসে গিয়া আমারু না সব তার পরে বেটাই কু সৎ মানুষ মাত মাতাকে বুঝাই এরে, দাও। তুমি তো জানি আমার দিন বয়সে তুমি হুড়ো হইতে না খালা পাই জানি তাহলে একটু সাথে তোমার মাথা ব্যবহার করে দিলাম মনে বুঝছো সব তার অ্যাডভান্স থাকো মিয়া তুমি আস্তে অ্যাডভান্স মিয়া মানুষ আর একটা কথা খান কুলিয়া বুঝছো তুমি তার উনিয়া রাখো জেলার নানি বেটার মুড়ি দইছো আনি দুদিন দে বাবা অকল বাই অকল নানি আমার বড় কোনো কিছু হয় আর কোনো দুর্ঘটনা আমার মানিজ্য যায় না নি তাহলে তোমার তার আমি আস্থা রাখতাম মনে রাখিলি ধীরে তুই খালি বউ বউ তোর বউ কিছু মাইল রাখত না কেন বেটা ইন্দের মাছ কেন বেটি বারবার তুলত কেন নি বাহ বেটার উপরে খালি চিল্লা চিল্লি হয় না, বেটার কথা ঠিক আছে আরো বিপদে আসুন বুঝছো নি? ওই দেখো শুনো একটা কথা হই মানুষে আনি আগে বুঝে না যখন আমি খাম করতে যাই তখন বুঝি তোমার যখন বিশ্বাস হয় না তাইলে আমার সোলামার লোকে আমার বাড়ি চলো এই জানি আচ্ছা যাও আমি ইরাম আমার সমস্যা না না যাও কি তুই কোনোদিনও বেটা আর কোনো খাম খাজে না কিসে করবন্দা এটা করবান তো তুই আটো চিন্তা করতে কাশো বয়া যুক্তি কাবাই দিছলা বেটা তোমার আগেও কইতাম এখানে বইও না মিয়া সারা দুনিয়াই তুকাই দিলাম খালি আমি ও এলাকা তো এলাকা কই তুকাই তো কোনো এখনো হইলাম না। হ্যাঁ আমার ব্যবহারে খারাপ পাইছো নি? জি না আপনি আরো মনে হয় খারাপ পাইছেন আমার আব্বার ব্যবহার। না আসলে তাই না একটু টান মাথায় আমি একটু টান মাতি লাইছি কিটা সমস্যা নাই ভাই কখন হোক কিটা জানতে চাই না আপনি। না কইরাম তোমার তান গাও একটু সুন্দর লইয়াও যে বর্ণনা দিলাম হঠাৎ একটু লাল দাড়ি হ্যান্ডসাম আর কি একটু বয়স্ক মানুষ দেখছো নি? ইলা খেউরে তো দেখছি না কিন্তু আব্বাই কইছেন বড় একজন বুঝলে অফিসার আইছেন আমরার গাঁও। অফিসার নানি
আচ্ছা মানুষটা দেখতে কিলা? আমি দেখছি না, আব্বাই কইসলা একজন অফিসার আইসন, তান্ডে বয়স্ক ভাতা দিবা। না না, এন তো আমার আব্বা হওয়ার কথা না। তাই তো কোনো অফিসার না, তাই তো কোনো চাকরিও করেন না। কিতারে মারু কিন্তু হইছে আর তাই নে খেয়ে তাই নাইছন, তান আব্বাই দোকানি, তাই অন্য গাঁর মানুষ। না আব্বা খেয়ে আমার আব্বার নাম খোটাই মিয়া। শুনছি তাই নাইছেন আপনার আর এলাকার, তান্ডে তো কয়া ফাইরাম না। ও ভাই আপনি দেখছেন নি? দেখে তাহলে একটু তা কই না কেন? তাই দেখতে কিলা বাটপা টাইপর নেই। জিনা জিনা, আমার আব্বা বাটফার হই থাকে নে। তাই দেখতে একটু হ্যান্ডসাম, একটু বয়স্ক প্রকৃতির, আর খোটার মাঝে একটু লাল দাড়ি। ও আমি তাই দেখছি, তাই বড় বিপদ আছে। হ্যাঁ বিপদ? বিপদ মানে মানে কি তৈছে? আমার আব্বার কি তৈছে? তাই কিন্তু আপনার আব্বা নেই। জয় জয়। এক কাম ওর কা ও মনে মিয়ার বাড়িত মনে গেলে বাড়িতে পারোই ও রাস্তায় গিয়া নেই। জয় আচ্ছা তাই হিনো খেনে আর মনাই মিয়া খে হইতে পারতাম না, জলদি যাও কা, মনে তাই বিপদ আছে। বিপদ? ই কিতা কইন আপনি? আর আমার আব্বা এমন কিতা করলা যে বিপদ হরতা? স্যার রে আমরা গাঁর কিছু বাদ মানুষে ফাইলিছে, আপনি জলদি যাও কা। আচ্ছা আচ্ছা কোন বারে কইছলা? ও সামনে গিয়া আতর বামে দি। আচ্ছা ভাই অসংখ্য ধন্যবাদ তোমার। আচ্ছা তোমার রুপিতা করতে যাই কি আমরা। আচ্ছা যাও, আমি একটু বাজারে যাওয়া লাগবে। কিতা গো সাঞ্জানা সাবানা ঘটনা কিতা? ঘটনা আবার কিতা? আরাম দাদা আগে ও হারবেনি ভাগ লোক লোকে জল করাইছে। চুপ করো বিটাং রাজা, উষ্টা মারি দিমু কইলাম। তুমি চুপ করো। ও মানুষটা আমার সংসারে লাগে কি দানা কররা। বুঝাও বুঝাও, হালারে বুঝাও। এক ঘরে দুইজনের সাথে তোমার কোন ভাবে দিব? আমার আল্লাহ। ও স্যার আপনি আমার লগে মাতুন, আপনি কিতা আপনার পরিচয়? এই এই হারাম দাদা তাহলে হইলাম আমি মস্ত বড় অফিসার, তুই আবার জিজ্ঞাসা করলে। কিতার অফিসার আপনি? বয়স্ক ভাতার অফিসার নাইনি? ইয়েস, কিন্তু সন্দেহ আসেনি। বাবা আমার এনে হইলা আপনি গোবিন্দ সিআইডি অফিসার। আমি ঠিকও কইছি, এই পৃথিবীতে আমার চাইতে বড় গোয়েন্দা অফিসার নাই, বুঝছেন? সকালটি মারি গেছে। বুঝলাম না স্যার, আপনি না হইলে একজন শিল্পপতি, শিল্প কারখানার মালিক। আউটাও ঠিক আছে, ওই জিকা তার সনদ ভদ্র আমি কিলা উঠে দিয়ে ইটা মারি ফেলাইছি। হ্যাঁ আমার শোনার তো ইয়েস, ইটা মারি ফেলাইছি আর ফেলাইয়া হইয়া দিছি সরকারি চাকরি লইয়া ফিরত আইতা। হ্যাঁ এমনি নয়। ও শুনো বেটার মা তোবা, আমি জেলান হইয়া রলাম বুঝছো নি? বেটা দুর্নীতির দৌড়া খাইছে, দৌড়া খাইয়া বাকি আমরা গাউতেইছি। ই বেটা বহুত বড় লিডার। এই এই হাঁটো হাঁটা, আমি ভাবছি না ভাগছে আমার ডাক্তার আর আমি দরজা খুলে হইয়া মারি যাইছি। বুঝলাম না স্যারের কথা বার্তা। ও শুনছুনি আপনারা? বেটা নিজের মুখে উঠিয়া কইছে আগে ডাক্তার বাগছে বাদে বেটা বাগি আইছে। এরে দেবরে মারমু এ রে। লাগা। কোন জায়গা তোলা মারি দেখাও, কোন জায়গা তোলা মারি দেখাও। আল্লাহর তো আমার কথাটা হলো আপনি আপনার কথা কি গিয়ে উঠছো? আল্লাহ আগল হাডর হই থাকে আইছে। আব্বা আব্বা তুমি মাতিও না, আমারে মারতে দাও। ও ভাই সাহেব, ও চাচা ইনো কি তো হইছে আমি জানি না, তবে একটা কথা কইরাম, আমার আব্বা কোনো দোষী মানুষ নাই। তে আর কিতা কইয়া ও বাই দিছ আইয়া দেখো, দুই মহিলা তোমার বাপে চাকরি দেওয়ার কথা হইয়া ফটাইল জন্য। এই হারাম দাদা কিতা বাছরে, সালানু পাগল গোসল করানির চাকরি দিতাম না করলাম। আচ্ছা রে আব্বা মাতিও না তুমি, আমি আপনারা রেখো ইয়ার। আমার আব্বা একজন মানসিক রোগী, তাই না একটা প্রাইভেট কেয়ার সেন্টারও আসলা, কিন্তু দুর্ভাগ্যবশত আজ আপনারা এলাকার মানে সে জানতো কেয়ার সেন্টারও ডাক্তার হল যে বুয়া সার্টিফিকেট দাঁড়ি সরকার চেঞ্জ হইতো না হইতো ডাক্তার হল কেয়ার সেন্টার থাকি বাগছে, আর ও সুযোগে আমার আব্বা বারোই আইছো। কিলন বারো এই তোমার বার গেট খোলা ভাইছি, খোলা ভাইয়া লাই লাই আমি বারো এক দৌড় মারছি। হ্যাঁ ও দেখছেন নি আপনারা, দেখছেন নি? আর এতেও যদি আমার কথা আপনার বিশ্বাস না হয়, তার ডাক্তারের কাগজপত্র আছে, আমি এনে দেখাইতাম পারবো। আর কিচ্ছু হওয়া লাগতো না রে বাবা, আর কোনটা দেখানিও লাগতো না, যা বুঝার বুঝি লাইছি। হ্যাঁ কাগজপত্র আছে, দেখছেন নি আমি খেয়ে। এখন আপনারা সব যাউকা, কালকে আমার অফিসে দেখা করবা, আমি একজন করে সবরে চাকরি দিব। হইলাম খটাই বিয়া হাসা কথা হইলা, মিছা মাত্র না। অত মাত না রে বাবা, আও আমার লগে আও। দেখছেন নি আপনারা ক্লিনিক আর কেয়ার সেন্টারের অবস্থা? আমি বর্তমান সরকারের অনুরোধ করবো ক্লিনিক আর কেয়ার সেন্টারের একটু নজর রাখবা।